আপনার কি হাত উপরে তুলতে গেলে কাঁধে তীব্র ব্যথা হয়, অথবা জামা পরতে গেলে চুল আঁচড়াতে কিংবা পেছনে কাত নিতে কষ্ট হয়? অনেকেই এই সমস্যাকে সাধারণত ফ্রোজেন শোল্ডার ভেবে মাসের পর মাস ব্যথার ওষুধ, মালিশ বা গরম ছ্যাঁক নিয়ে সময় পার করেন। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে এই সমস্যার আসল কারণ হতে পারে কাঁধের গুরুত্বপূর্ণ মাংসপেশি বা টেন্ডন ছিঁড়ে যাওয়া, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় রোটেটর কাফ ইনজুরি। আজ খুব সহজ ভাষায় জানাবো রোটেটর কাফ ইনজুরি কী, ফ্রোজেন শোল্ডারের সাথে পার্থক্য কোথায় এবং আধুনিক চিকিৎসায় কীভাবে এর সমাধান সম্ভব। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আপনাদের সাথে আজ আমি আছি। আমার নাম ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি ও আর্থ্রোপ্লাস্টি ইউনিটের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমাদের কাঁধের জয়েন্টে শরীরে সবচেয়ে বেশি নড়াচড়া করতে পারে শোল্ডার জয়েন্ট। এই জয়েন্টকে সচল ও স্থিতিশীল রাখার জন্য চারপাশে কয়েকটি গুরুত্বপূর্ণ পেশি বা টেন্ডন একসাথে কাজ করে, যেগুলোকে একসাথে বলা হয় রোটেটর কাফ। এই টেন্ডনগুলো আমাদের হাত উপরে তোলা, পেছনে নেওয়া, জামা পরা, মাথায় হাত দেওয়া কিংবা ভারী জিনিস ধরার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করতে সাহায্য করে। কোনো কারণে হঠাৎ পড়ে গিয়ে হাতের উপর ভর পড়লে, জিমে অতিরিক্ত ওজন তুললে, দীর্ঘদিন ভারী কাজ করলে কিংবা বয়স বাড়ার সাথে সাথে এই টেন্ডনগুলো অথবা এই মাংসপেশিগুলো দুর্বল হয়ে গেলে এই রোটেটর কাফ আংশিক বা পুরোপুরি ছিঁড়ে যেতে পারে। বিশেষ করে 40 বছরের পরে এই সমস্যা অনেক বেশি দেখা যায়। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, অনেকেই ফ্রোজেন শোল্ডার আর রোটেটর কাফকে একই রোগ মনে করেন, কিন্তু আসলে এ দুটো এক নয়। ফ্রোজেন শোল্ডারে কাঁধ ধীরে ধীরে শক্ত হয়ে যায় এবং হাত নাড়ানো সীমিত হয়ে পড়ে, এবং অন্য কেউ হাত নাড়ানোর চেষ্টা করলে হাত নাড়ানো সম্ভব হয় না। সেক্ষেত্রে রোগী আরও বেশি ব্যথা অনুভব করে। কিন্তু রোটেটর কাফ টিয়ার হলে রোগী নিজে হাত তুলতে পারে না, কিন্তু অন্য কেউ হাত তুলে সাহায্য করলে রোগীর হাত উপরে তোলা যায়। আর এই সমস্যার সবচেয়ে বড় ভুলটি হয় তখন যখন ভেতরের টেন্ডন ছিঁড়ে যাওয়ার পরও রোগীরা মাসের পর মাস মালিশ, কবিরাগী চিকিৎসা বা অতিরিক্ত পেইন কিলার খেয়ে সময় নষ্ট করেন। মনে রাখতে হবে, টেন্ডন একবার হাড় থেকে ছিঁড়ে গেলে জোর করে ব্যায়াম বা ভুল চিকিৎসায় এটি আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। একসময় কাঁধের মাংসপেশি শুকিয়ে যায় এবং হাতের স্বাভাবিক শক্তিও কম যেতে পারে। তাই এই সমস্যার সঠিক মূল্যায়নের জন্য সাধারণত এমআরআই করা প্রয়োজন হয়, কারণ সাধারণ এক্সরেতে মাংসপেশি বা টেন্ডনের ইনজুরি বোঝা যায় না। এমআরআই করার মাধ্যমে আমরা দেখতে পারি মাংসপেশিটি বা টেন্ডন কতটুকু ছিঁড়েছে এবং সেটি কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি ইনজুরিটি প্রাথমিক বা আংশিক হয়, তবে বিশ্রাম, ফিজিওথেরাপি, নির্দিষ্ট ব্যায়াম এবং কিছু ওষুধ প্রয়োজন অনুযায়ী ফিজিওথেরাপির মাধ্যমে অনেক ক্ষেত্রেই অপারেশনের ছাড়াই ভালো হওয়া সম্ভব। তবে যদি মাংসপেশি পুরোপুরি ছেড়ে যায় বা দীর্ঘদিনের ইনজুরিতে কাঁধ দুর্বল হয়ে পড়ে, তাহলে আধুনিক শোল্ডার আর্থ্রোস্কোপি সার্জারির প্রয়োজন হতে পারে। বর্তমানে আর্থ্রোস্কোপিক প্রযুক্তির মাধ্যমে খুব ছোট ছিদ্র করে ক্যামেরার সাহায্যে কাঁধের ভেতরের ছেঁড়া মাংসপেশি আবার হাড়ের সাথে জোড়া লাগানো যায়। এতে বড় কাটাছেঁড়া লাগে না, রক্তক্ষরণ কম হয়, ব্যথাও তুলনামূলকভাবে কম থাকে এবং রোগী দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। অনেক ক্ষেত্রেই অপারেশনের পর সঠিকভাবে ব্যায়াম ও ফিজিওথেরাপির মাধ্যমে রোগীরা আবার আগের মতো হাত ব্যবহার করতে সক্ষম হয়। তাই কাঁধের ব্যথাকে শুধুই ফ্রোজেন শোল্ডার বা সাধারণ ব্যথা ভেবে অবহেলা করবেন না। বিশেষ করে যদি হাত উপরে তুলতে কষ্ট হয়, রাতে ব্যথা বাড়ে বা হাতের দুর্বলতা অনুভব করেন, তাহলে দেরি না করে একজন শোল্ডার সার্জন অর্থাৎ আর্থ্রোস্কোপি ও শোল্ডার বিশেষজ্ঞের পরামর্শ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।